হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? তো অনেকে আছেন যারা হাই কমোড ব্যবহার করতে জানেন না। তো এটা না জানা স্বাভাবিক। তো চলুন আজকে আমি আপনাদেরকে 5 মিনিটে শিখিয়ে দেব কীভাবে হাই কমোড ব্যবহার করবেন। তো সর্বপ্রথম আপনি যদি কোথাও যান, গিয়ে দেখেন এরকম একটা হাই কমোড আছে, এখানে দেখবেন দুটো পার্ট। দেখুন এখানে দেখবেন দুটো পার্ট। তো আপনি কোন পার্টটি তুলবেন? আপনি সবসময় মনে রাখবেন আপনি শুধু উপরের পার্টটি তুলবেন, নিচের পার্ট কিন্তু তুলবেন না। এই নিচের পার্টে আপনি বসবেন। নিচের পার্ট তুলে যদি বসেন তাহলে দেখবেন আপনার বসাটা ভালো হবে না, আপনার বসায় কষ্ট হবে। তো আপনি কী করবেন, সর্বপ্রথম উপরের পার্টটি তুলে নেবেন। তুলে নেওয়ার পরে এইভাবে দেখুন, এই যে দুই পা দুই দিকে দিয়ে এইভাবে আস্তে করে বসে যাবেন। দেখুন আমি কিভাবে আস্তে করে বসে গেলাম। তো একদম সহজ। এইভাবে আপনি সুন্দর করে বসে যাবেন। বসে আপনি আপনার প্রকৃতির ডাকের কাজগুলো সেরে দিবেন। তো প্রকৃতির ডাকের কাজ সারার পরে আপনাকে অনেক ধরনের কাজ করতে হবে। তাহলে প্রথম পানি ব্যবহার। তো এটা হলো পুশ শাওয়ার। তো এটার মাধ্যমে আপনাকে শৌচালয় করতে হবে। তো এটা কিভাবে ব্যবহার করবেন চলুন এখন আপনাদেরকে এটাও দেখিয়ে দিই। হ্যাঁ, ঠিক আমি যেভাবে বসেছিলাম পুনরূপভাবে সেভাবে বসবো। বসার পরে দেখুন এই যে মাঝখানে সামনে দিয়ে যে ফাঁকা জায়গাটা আছে, এইখান দিয়ে এই পাইপটা ঢুকে যাবে। ঢুকে গিয়ে আপনি যদি ওই পুশ শাওয়ারে চাপ দেন, আপনার মানে যে ময়লার রাস্তায় সোজা ধরে যদি আপনি চাপ দেন তাহলে দেখবেন পানিটা আপনার ময়লার রাস্তাটি পরিষ্কার করে দিচ্ছে। তো অনেকে আছে একটু মোটা টাইপের, তাদের একটু কষ্ট হবে কিন্তু করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এই গেল হলো আপনার শৌচালয়ের কাজ। তো এখন আপনার কমোডের ভিতরে যে ময়লাটা জমে আছে এটাকে অবশ্যই দূর করতে হবে। এখন এটাকে যদি দূর না করেন, দেখা গেছে কেউ যদি যায় আপনাকে কটূক্তি করতে পারে। তো এটার জন্য এখন দুটো সুইচ আছে দেখুন, একটি ছোট একটি বড়। তো আপনি যদি বড় সুইচটি চাপ দেন তাহলে পানির প্রেশার একটু কম বের হবে, যদি ছোটোটা চাপ দেন পানির প্রেশার বেশি বের হবে। তো আপনার যদি টয়লেট কম হয় তাহলে আপনি বড়টা প্রেশার দিবেন, আর যদি টয়লেটের সংখ্যা বেশি হয় তাহলে আপনি ছোটোটা চাপ দিবেন। তাহলে পানিটা সুন্দর মতো একদম ময়লাটাকে পরিষ্কার করে নিয়ে যাবে। দেখুন আমি এখন চাপ দিলাম, দেখুন কত সুন্দরভাবে একদম পরিষ্কার করে নিয়ে যাচ্ছে। তো এইভাবেই কিন্তু আপনি একটি হাই কমোড সুন্দর মতো ব্যবহার করতে পারেন। এরপরও আরও কিছু টিপস আছে, চলুন আমি আপনাদেরকে এখন সেই টিপসগুলো দেখাবো। দেখুন এটা একটি জেট ফ্লাশ, আর এটার যে আপনি কাভারটা দেখছেন, দেখুন এটা হাইড্রোলিক। এটাকে আপনি যদি আস্তে করে ছেড়ে দেন এটা অটোমেটিকলি নিজের জায়গায় বসে যাবে, এটাতে কোনো সন্দেহ নেই। দেখুন সুন্দর মতো দেখুন বসে গিয়েছে একবার একদম, মানে এটা আপনার ঠাস পড়বে না, কিন্তু আপনি চেষ্টা করবেন আস্তে আস্তে, মানে কারণ সবটাতে কিন্তু হাইড্রোলিক থাকে না। তো এরপর আপনাদেরকে আমি ভিতরের জিনিসটা একটু দেখাই। দেখুন এটাতে পানি কীভাবে জমে, দেখুন পানিগুলো জমছে। তো আপনি একবার ফ্লাশ দেওয়ার 2 মিনিট থেকে 2.5 মিনিট অপেক্ষা করতে হবে আবার ফ্লাশ দেওয়ার জন্য। আপনি যদি একটু পর দেন তাহলে কিন্তু কাজ হবে না। অনেকে আছে যে টয়লেটে ঢুকছে, দেখা গেছে ভুলে ফ্লাশটা হয়ে গেছে, কিন্তু এখন সে করে কি একটু পর চাপ দেয় আর পানি বের হয় না। সে মনে করে যে কী করলাম, এখন টয়লেট আমি কীভাবে পরিষ্কার করব। আপনি 2 মিনিট অপেক্ষা করবেন বা 2.5 মিনিট অপেক্ষা করবেন, যখন ওই ফ্লাশটা সম্পূর্ণ ভরে যাবে তারপর আপনি আবার চাপ দিলে দেখবেন আপনার প্রেশার আগের মতো আছে, কারণ ওটা তো ভরতে একটু সময় লাগবে পানিতেই। তো দেখুন সবসময় এটা কিন্তু কখনোই তুলবেন না, আপনি সবসময় এটাকে নিচে রাখবেন, উপরের পার্ট তুলবেন। অনেকে করে ভুলবশত 2 পার্টই তুলে দেয়। 2 পার্টই তুলে দিয়ে করে কি এইখানে পা দিয়ে বসে, অনেকে আবার আছে এখানে পা দিয়ে বসে না, এখানে এইরকম পা দিয়ে বসা যাবে না, এরকম পা দিয়ে এখানে বসা যাবে না। এখানে আপনাকে কীভাবে বসতে হবে আমি আপনাদেরকে আবারও একবার দেখিয়ে দিই, দাঁড়ান। কীভাবে বসবেন এটা বারবার দেখারই জিনিস, ভিডিওটা না টেনে দেখতে থাকুন। 5 মিনিট সময় নয় আপনার নষ্ট হবে, কিন্তু আপনি অনেক কিছু এখান থেকে শিখতে পারবেন, অবশ্যই শিখতে পারবেন। তো দেখুন এই যে এইখানে আপনার এই যে আমি যেখানে হাত দিয়েছি এই 2 পাশে আপনার মানে টয়লেটের রাস্তার যে থোড়া বলি আমরা, যেটাকে বলি এটা রান বলি, সেই রান দুটো বসে যাবে। এবং কি আপনি চাইলে টিস্যু দিয়ে টয়লেট করতে পারেন নিচে, কারণ অনেক সময় পানি ঠুস করে ছিটে যায়, মানে টয়লেটগুলো আপনার শরীরে লাগতে পারে। তো দেখুন এই যে আমি কীভাবে বসছি, দেখুন আবারও। তো এইরকমভাবে সুন্দর করে দেখুন আমি আপনাদেরকে পিছনের সাইড দিয়ে দেখাই। দেখুন এই যেরকম এই যে আপনার যে দুটো রান দেখুন, দুটো রান 2 দিক যাবে। দেখুন এই দেখুন মাঝখানে টয়লেট করার জায়গাটা বেরিয়ে গেছে। দেখুন একদম সহজ। এখন আপনি প্যান্ট বা জামা কাপড় যেটাই পরে থাকেন সেটা খুলে আপনি টয়লেট করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এই যে তারপর আছে ফ্লাশটি। তো এই ফ্লাশটি কিন্তু ওই যে একটাই আছে, একটি কল আছে, কলের মাধ্যমে আপনি চাইলে এটিকে প্রেশার কমাতে পারেন, চাইলে বাড়াতে পারেন। যদি অনেক উপরে টাঙ্কি হয়, প্রেশার বেশি হয়, তখন আপনি একটু কমিয়ে নেবেন, তাহলে আর চাপটা পড়বে না। তো এইভাবে আপনারা একটি হাই কমোডকে সুন্দর মতো ব্যবহার করতে পারেন একদম ভালো মতো। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন। ভবিষ্যতে আশা করি আপনাদেরকে আরও ভালো কিছু ভিডিও আমি উপহার দিতে পারবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।